বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সবুজের ব্যবস্থাপনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদে আসর আমিন শিল্পাঞ্চল 43 নং সাংগঠনিক ওয়ার্ডের বার্মা কলোনি শাহী জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আগামীর বাংলাদেশ বিনির্মাণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষ্যে এবং চট্টগ্রাম 8 আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ এরশাদুল্লাহর সমর্থনে 43 নং ওয়ার্ডের বার্মা কলোনি, হিলবি আবাসিক এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে ব্যাপক প্রচারণা, পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সবুজের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন আমিন শিল্পাঞ্চল 43 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল বাতেন। বিশেষ অতিথি ছিলেন 7 নং পশ্চিম ষোলো শহর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল হাই, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান, পাঁচলাইশ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন ওয়াসিম, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজউদ্দিন জান্টু, 43 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি মোহাম্মদ ওসমান, হাজি আব্দুল গনি, আবুল কাসেম, 43 নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সদস্য নূর ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য শিমুল আদনান সহ আরও অনেকে। এছাড়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সালাম দিছে, ওনার জন্য একটু দোয়া করতে বলছে এবং দানের শীষে একটা ভোট দিয়ে ওনারও জয়যুক্ত। আসলে এসেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা জানেন, ওনার জন্য আমরা দোয়া করতে এসেছি। আজকে দোয়া মাহফিল হয়েছে, এইভাবে শত শত মসজিদে দোয়া মাহফিল হচ্ছে। কার দোয়া কোন সময় কখন কবুল হয়ে যায় সেটা কেউ জানে না। কোনো না কোনো ব্যক্তির উদ্যোগে হয়তো আমাদের বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন, আমাদের মাঝে ফিরে আসবেন। আমি আর বিশেষ কিছু বলবো না। সবাইকে আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে আমাদের আলহাজ এরশাদুল্লাহ সাহেবকে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের দোয়া মাহফিল এবং এরশাদুল্লাহ ভাইয়ের ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণকালে আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন, আমি শিল্পাঞ্চল 43 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই আগামী দিনে ভোট কেন্দ্রে গিয়ে জননেতা এরশাদুল্লাহকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে দোয়া মাহফিল হয়েছে। দোয়া মাহফিল শেষে আমরা লিফলেট বিতরণ করেছি। এনে আমরা প্রতিটি মোড়ে মোড়ে আমরা গণসংযোগ করব। আমাদের সাথে 43 ওয়ার্ড পাঁচলাইশ থানার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ থাকবে। বিএনপি চেয়ারপারসন সবাই দোয়া করবেন, ধানের শীষে ভোট দিবেন, আমাদের প্রার্থী এরশাদুল্লাহ ভাই ধানের শীষে ভোট দিবেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।